মাত্র 8টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টা প্রশ্ন। একটাও প্রশ্ন আমি বেশি দেবো না বা অতিরিক্ত দেবো না। দেখো, মাত্র 8টা তো 8টাই দেবো, ঠিক আছে? তো সাজেশানটি কাজের জন্য এবং কটাই প্রশ্ন তোমরা প্রথমে বুঝে গেছো বা এখনও দেখছো। বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তোমরা যারা বিভিন্ন কলেজে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের প্রথম পেপার রয়েছে মেজর অর্থাৎ ডিএস কোড 4011 অর্থাৎ 4011। এই পেপারে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, একদম ভালো করে পড়ো, ভালো শোনো। এটা লাস্ট মিনিট সাজেশন, এটা লাস্ট মিনিট সাজেশন, প্রশ্নের মান 10। আর পরীক্ষার আগের দিন ভালো করে শোনো, পরীক্ষার আগের দিন ভালো করে বারবার শোনো, পরীক্ষার আগের দিন আমি 5 এবং 10 নম্বরের প্রশ্ন একসাথে দেব। 9টা থেকে 10টা দেবো, 10টা 10টা ফেলে দেবো, 9টা 9টা ফেলে দেবো। তার জন্য প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন যেভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করো। তো চলো, প্রশ্নের মান 10, 8টা প্রশ্ন। যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করবে, আমি উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 2 নম্বর 5 নম্বর। এবং যাই হোক, যে প্রশ্নগুলি পড়তে হবে আমি চ্যালেঞ্জ করে বলছি 100% প্রশ্ন কমন আসবে, কারণ আমি নিজেই লেখক। তো লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করব সেই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আমি লেখক শোভন সেন। তো যাই হোক, চলো প্রশ্নগুলি একটু দেখে নেওয়া যাক, তাই না? এক দাগের প্রশ্ন দেখো, বিষয় হিসেবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। বিষয়টির উদ্ভবকাল চিহ্নিত করো। বিষয়বস্তু আলোচনা করো। এই সম্পর্কে একটা বিষয়বস্তু করতে হবে, ঠিক আছে? পরে দেখো, নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। যে কোনো একজন মার্ক্সবাদী নারীবাদ চিন্তকের নাম লেখো। নারীবাদের বিভিন্ন ধরনের এখানে ধরন হবে, ধরনের উপর একটি টিকা লেখো। পরবর্তী, ভারতের পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বর্ণিত করো। ভারতের যে কোনো দুজন গুরুত্বপূর্ণ পরিবেশবাদীর নাম লেখো। এবার এখানে দেখো, এই যে ভারতের যে কোনো দুজন পরিবেশবাদী, দুইও আসতে পারে, এটা আবার কিন্তু দুইও আসতে পারে, যে কোনো ভারতের যে কোনো দুজন গুরুত্বপূর্ণ পরিবেশবাদীর নাম লেখো, দুইও আসতে পারে। অথবা দেখো থাকতে পারে, ভারতের যে কোনো একটি পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। সাথে দেখো, চিপকো শব্দের অর্থ কী? এই যে চিপকো শব্দের অর্থ কী, এটা কিন্তু দুইও আসতে পারে। পরবর্তী প্রশ্ন 4 দাগে দেখো, রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তর্জাতিক সম্পর্কটি ব্যাখ্যা করো। সিভিল সোসাইটি হিস্টোরি অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি কার সম্প্রদায়? এবার এই যে এটা কিন্তু আবার দুইও আসতে পারে। 10 নম্বর প্রশ্ন কেমন হয়? 8+2, 8+2, এইভাবে প্রশ্নটা হবে। কেমন হবে না? 8+2, এইভাবে হয়। যাই হোক, পরবর্তী দেখো, ওয়েবারকে অনুসরণ করে কর্তৃত্বের প্রধান প্রকারভেদ উপর একটি আলোচনা করো। বৈধতা বলতে কি বোঝায়? এই যে বৈধতা বলতে কি বোঝো, এটা কিন্তু আবার দুইও দিতে পারে। বৈধতা বলতে কি বোঝো, আশা করছি পড়াতে পারলাম। পর দেখো, সমাজে ধর্মের ভূমিকার উপর একটি টিকা লেখো। কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? পরবর্তী দেখো, রাজনৈতিক সামাজিকরণের মাধ্যম হিসেবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। শেষ প্রশ্ন 8টা দিয়ে বলেছিলাম, 8টাই দিয়ে দিচ্ছি দেখো। তো রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো। রাজনীতির সংস্কৃতির যে কোনো দুটি নির্ধারকের নাম লেখো। এই কটা প্রশ্ন। আর পরবর্তী তোমাদের 5 নম্বরে প্রশ্ন বা সাজেশন আসবে এবং 2 নম্বরে সাজেশন আসবে, প্রত্যেকে বলবো। 10 নম্বরে যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ো, স্টেপ বাই স্টেপ। পরীক্ষা এখনও বাকি আছে, আর পরীক্ষার আগের দিন ফাইনাল সাজেশন দেবো। এটা শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন, আর পরীক্ষার আগের দিন ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দেবো। অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। শোভন স্যারের কিন্তু আগে একটা ইউটিউব চ্যানেল ছিল এই নামে আগে প্রায় 10K সাবস্ক্রাইবার ছিল। তোমার দাদা দিদিরা দাঁড় করিয়েছিল, ফিজিক্যাল এডুকেশান সাজেশন করতাম। দুর্ভাগ্য কারণবশত হ্যাকারটা হ্যাক করে নিয়ে আমাকে বন্ধ করে দেয়। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ো
যত্ন সহকারে অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর সবাইকে বলবো তোমাদের কলেজে যদি গ্রুপ বানিয়ে থাকো, কলেজের গ্রুপগুলিতেও বেশি বেশি পরিমাণে শেয়ার করো। নাম্বার 1 সাজেশান একমাত্র আমি দিয়ে দেবো, সেই বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। এই পর্যন্ত থাকলাম, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও।